হাই। কিছু বলবে? আচ্ছা শোনো, আব্বু ফোন করেছিল, জিজ্ঞেস করলেন যে আমরা যদি আমাদের এঙ্গেজমেন্টের ডেট ফিক্স করি তাহলে আব্বু ছুটি নেবেন এবং ঢাকায় আসবেন। না, এখানে এত সব বলা বলির কি আছে? আসতে হলে বলে দাও, চলে আসতে। তোমরা কি ডিভোর্স পেপারে সাইন করেছো? মানে কি? এটা কি ধরনের কথা? মানে সাইন করলে কি আর না করলে কি? আমাদের মধ্যে তো কিছু নেই। এত উত্তেজিত হচ্ছে কি? উত্তেজিত কোথায় হলাম আমি? বোঝো না, কিছু নেই আমাদের মধ্যে। আর একটা সাইন করলে কি সবকিছু শেষ হয়ে যায়? তোমার তাই মনে হয়? Asif, I think you need time. Exactly. I really need time. And I need time too. Please do what else you want to do. কোথায় সাইন করতে হবে? দাও, সাইন করে দিচ্ছি। সাথে একজন সাক্ষীও নিয়ে এসেছি, দীপু, আমাদের দুজনের বন্ধু। পেন। সাইন করবার আগে কিছু কথা বলতে চাই। সেই দিনের সেই পার্টির সম্পর্কে, সেদিন রাতে কি হয়েছিল, কেন প্রিয়াঙ্কা আমার বাসায় স্টে করেছিল, সবটুকু আমি বলতে চাই। প্লিজ অ্যালাও মি। দীপু, সেদিন তুই পার্টিতে ছিলি না। শরীর খারাপ হয়ে গেছিল ওনার, চলে গিয়েছিল ওনার বাড়িতে। এবং উনি চলে যাওয়াতে আমার নিজেরও ভালো লাগছিল না, ভাবছিলাম চলে যাব। ঠিক সেই সময়টাতে প্রিয়াঙ্কা এবং তার সাথে দুটো মেয়ে, তারা তিনজন আমাকে রিকোয়েস্ট করেছিল যে তাদের থাকবার একটা ব্যবস্থা করবার জন্য, কারণ তাদের হোস্টেল লেট হয়ে যাচ্ছিল, তারা যেতে পারছিল না। একটা মেয়ে হিসেবে না, একটা মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছিলাম। বাস। ফুপুকে ফোন করেছিলাম কারণ আমার বাসা ছিল খালি। ফুপুকে রিকোয়েস্ট করেছিলাম যে ফুপু, আপনার বাসায় কি আমার 3টা ফ্রেন্ড থাকতে পারে? ফুপু আমাকে বললেন যে না, পসিবল না, কারণ ফুপা কোনোভাবে অ্যালাউ করবে না। উল্টো ফুপু আমাকে বুদ্ধি দিলেন, 3টা ব্লক পরেই তোর বাড়িতে নিয়ে যা, আর তুই এসে আমার বাড়িতে থাক। ফুপু আমাকে যা বললেন আমি ঠিক তাই করলাম। সেদিন আমি ছিলাম ফুপুর বাড়িতে, আর ওরা 3জন ছিল আমার বাড়িতে। সকালে যখন মৌ তোর বাসায় গেল তখন তুই ফুপুর বাসায় ছিলি? এক্স্যাক্টলি।